বলি কৃষ্ণ বলি গোরা গোরা কাঁদি ঘানি ঘানি কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা গোরা জানো কাঁদে ঘানে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদি ঘানি ঘানি কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা গোরা জানো কাঁদে ঘানে কত সুরধ্বনি ধারা কত সুর ধরে ধারা কত সুরধ্বনি ধারা কত সুর ধরে ধারা অরুণ কত সুর ধরে ধারা ওই নয়া ওই না গোরা 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 কিনা কত সুর কেন বা কাঁদিছে কেন বা কাঁদিছে সচির নন্দন গৌর হরি কেন বা কাঁদিছে যার লাগি জগতে কাঁদে সে কেন
কাঁদিছে যার লাগি জগৎ কাঁদে কেন বা কাঁদিছে যার লাগি জগৎ কাঁদে সে কেন কাঁদিছে যার লাগি জগৎ কাঁদে কেন বা কাঁদিছে আমার ভাবে নিধি গৌর হরি সে কেন কাঁদিছে ভাবে নিধি গৌর হরি আমার ভাবে নিধি গৌর হরি আমার ভাবে নিধি গৌর হরি জয় গৌর হরি হরি বল। ভাবে নিধি গৌর হরি কেন বা কাঁদিছে জয় নিতাই গৌর হরি বল। সমবেত গৌর ভক্তমণ্ডলী, আমার আদ্যা শক্তি স্বরূপিণী আমার মাতৃমণ্ডলী, শিবতুল্য আমার পিতা, কীর্তন গান প্রারম্ভে এই অধম বিশ্বনাথ সিংয়ের আপনাদের ওই রাতুল চরণে অসংখ্য কোটি প্রণাম জানিয়ে শুরু করলাম আমার সেই বিশ্বশ্রেষ্ঠ, আমার সেই জগৎ পালন কর্তা, আমার সেই অনাদিরাদি গোবিন্দ লীলা গুণ কীর্তন। উপস্থিত আছেন আমার বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, আপনাদের সবাকার ওই রাতুল চরণে এই অধম কীটাণুর কীট জগতে অবহেলার ব্যক্তি, যার কোনো সম্মান পাওয়ার কোনো অধিকার নাই, সেই ব্যক্তি ভজনহীন, শ্রদ্ধাহীন, কোনো শাস্ত্র, আধ্যাত্মিক শাস্ত্র, সনাতন ধর্মে গ্রন্থ শাস্ত্র অধ্যয়নহীন সেই কীটাণুর কীট আপনাদের ওই যুগল চরণে রহিল আমার অসংখ্য কোটি প্রণাম। সবাকার চরণে রহিল রহিল তারপরে জানাই বাবা, আহুত অনাহুত অব্যাহগত তেনাদের চরণে রইল প্রণাম। এরপর জানাই আমার জন্মদাতা পিতামাতার শ্রীচরণে, আমার দীক্ষাগুরু, আমার বর্তমানে এবং অতীতে যে গুরু ছিল, গাজীপুর নিবাসী চন্দ্রশেখর মাইতি মহাশয় আর মোহনচন্দ্র বর মহাশয়, বর্তমান যিনি আমার গুরুদেব শিক্ষাগুরু, তিনি হলেন ভূয়ারা নিবাসী বাসুদেব সাঁতরা মহাশয়। তিনি এখন বাবাজির পথ অবলম্বন করেছেন, তাই তেনার নাম দিয়েছেন বাসুদেবানন্দ দাস বাবাজি। তাই তেনার চরণে প্রণাম জানিয়ে আমার এই ক্ষুদ্র দল সম্প্রদায়ের তরফ থেকে এবং এই কমিটিবৃন্দ, এই নতিপুর গ্রামবাসী বৃন্দ, আমি অনেক দিনে আশা করেছি বাবার মন্দিরে কীর্তন গুণগান গাইব,
আজ চরণে করে সেই বাবারা আমার গ্রামবাসীরা এই অধমকে চরণে করে এনে আজকে এইখানে স্থান দিয়েছে। তাই তেনাদের চরণ স্মরণ করে আমার যার মন্দির প্রাঙ্গণে আজকে এই কৃষ্ণ কথা গৌর কথা আমি আজ কীর্তন গুণগান গাইতে এসেছি, সেই বাবার মন্দিরে এসেছি। ওগো মা, শাস্ত্রে কি বলছে? সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সমুদ্রের বালি যদি গনিবারে পারি, যদি বা গনিতে পারি আকাশের তারা, যদি বা গনিতে পারি বরিশার ধারা, মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, তথাপি আমার গৌর গোবিন্দের লীলা, গৌরী গোবিন্দের লীলা আমি বর্ণিতে নাহি পারি, বর্ণিতে নাহি পারি। তবে এই যে গুরুচরণ আশ্রয় করেছি, এই গুরুর পাশে বসে বসে কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করে আমার যে সঞ্চয়ের পাত্র থেকে সঞ্চিত করেছি, সেই সঞ্চয়ের পাত্র থেকে, সেই সঞ্চয়ের স্থান থেকে আমি আপনাদের সামনে পরিবেশন করব। যদি লীলা চলাকালীন যদি কোনো ভাষায় ভুল ত্রুটি থাকে, নিজ পুত্র ভেবে, নিজ ভাই ভেবে, নিজ বন্ধু ভেবে আমাকে ক্ষমা করে দেবে। নিতাই গৌর হরি বল। এরপরে শাস্ত্রে আর একটা কথা বললেন গোমা, অনন্ত কৃষ্ণের নামে অনন্ত মহিমা, অনন্ত মহিমা ব্রহ্মা আদি ব্যাস দেবে দিতে নারী সীমা, দিতে নারী সীমা। অনন্ত কৃষ্ণের নামে অনন্ত মহিমা ব্রহ্মাদি ব্যাস দেবে দিতে নারী সীমা। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি তার চতুর্বদনে এই নাম বলে শেষ করতে পারেনি। ব্যাসদেব যিনি বেদ রচনা করলেন, তাতেও তার মনের আশা মিটল না। মহাভারত রচনা করলেন, তাতেও মনের আশা মিটল না। শেষে তিনি লিখলেন কি ভাগবত। এই যে ভাগবত, এই ভাগবত তিনি লিখেও তার মনে আশা মিটল না। ভগবানের নাম তিনি বলেও শেষ করতে পারল না, লিখেও শেষ করতে পারল। আর সেখানে আমি সামান্য কীটাণুর কি, আমি সকলের অবহেলন পাত্র, আমি একজন নিকৃষ্ট, আমি একজন নিকৃষ্ট জীব। নিকৃষ্ট লোহাতে কোনো যন্ত্র হয় না গো। সকলের কাছে অবহেলন হয়ে রয়েছে। নিতাই গৌর হরি বল। আমি কেমন করে কৃষ্ণ কথা বলবো? আমি কেমন করে গৌর গোবিন্দের লীলাগুলো গান গাইব?
তবে এসেছি যখন গুরুচরণ স্মরণ করে গুরুদেবের বলা কথা আজ আপনাদের কাছে পরিবেশন করব। আসুন, আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব সেই লীলাটি হলো কৃষ্ণলীলা। এই কৃষ্ণলীলা পরিবেশন করবার পূর্বাগ্যে, এই কৃষ্ণলীলা আস্বাদন করবার পূর্বাগ্যে আগে তার গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হয়। তাই আসুন আমরা সকলে সেই গৌর হরির কথা আস্বাদন করি। তাই আমার ভাবাবেষ্ট বৈষ্ণব পদকবি কি বলিলেন, কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কাঁদে ঘনে ঘনে, গোরা আমার কাঁদে ঘরে সুরধনির ধারা বয়ে, সুরধনির ধারা বয়ে, গোরারে আমার অরুণ নয়নে, গোরার আমার অরুণ নিতাই গৌর হরি হরি গো। যিনি জগৎ শ্রেষ্ঠ, যিনি জগৎ পালন কর্তা, আজ আমার সেই গৌর সুন্দর, যার জন্য জগৎ কাঁদে, আজকে সেই গৌর সুন্দর আজ আমার নয়ন জলে কাঁদছে কেন? নয়ন জলে কাঁদছে কেন গোমা? এই হতভাগ্য কলিহত জীবের বদনে কৃষ্ণ নাম বলানোর জন্য। আর আমার গৌর সুন্দর কেন এলেন? এই যে আসছে 11ই চৈত্র দোল পূর্ণিমা, এটা চলে গেছে তিথির ফেরে। এটা ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমার গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে শচীসিন্ধু গর্ভ মাঝে উদিত হয়েছিলেন। হরি বল, হরি বল। তাহলে আমার গৌর সুন্দর এই মর্তধামে এলে কেন? তিনি এলেন কেন? তেনার আসার দুটো কারণ। এক হলো অন্তরঙ্গ কারণ, আর এক হলো বহিরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণটা আমরা সকলেই জানি, কিন্তু অন্তরঙ্গ কারণটা যারা তত্ত্বদর্শী, যারা ভক্ত, যারা নিগুড় তত্ত্বের ভক্ত, তারা সকলে জানে। তাহলে বহিরঙ্গ কারণটা হলো কলিহত জীবের বদনে কৃষ্ণ নামে বলানোর জন্য, কৃষ্ণ নামে বলানোর জন্য। আরে আমার রাধা কৃষ্ণের প্রেম লীলা, রাধা কৃষ্ণের প্রেম লীলা, প্রেম লীলা আস্বাদন করানোর জন্য। হরি বল, হরি বল। ওই জন্য ভাবাবিষ্ট বৈষ্ণব পদকবি বলছেন, গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো কে, কে জানাতো? রাধা কৃষ্ণের প্রেম লীলা আমার গৌর না আসলে। এটা হলো বহিরঙ্গ কারণ। আর অন্তরঙ্গ কারণ শ্রী রূপ গোস্বামী পাদ তিনি কলম দিলেন। রূপ গোস্বামী পাদ তিনি বলছেন, ওগমা, যে রূপ গোস্বামী পাদ আমার গৌর হরির একনিষ্ঠ ভক্ত, সেই রূপ গোস্বামী পাদ বলছে, শ্রীরাধায় পনয় মহিমা, অনায়া মহিমা,
শ্রীরাধায় পনয়ে মহিমা কিরূপ মানই বা সাধ্য জেনাদ্ভূত মধুরিমা কিরূপ মদীয় সক্ষং চক্ষং মদন ভবতু কিরূপ বেদি লোভাদ তদব বাড সমজনি শশী গর্ভ সিন্ধু হরিন্দু। এই রূপ গোস্বামী পাতের সংস্কৃত শ্লোকটিকে বাংলায় বিশ্লেষণ করলেন বলরাম দাস। তিনি কি বলছেন দেখুন, কই ছন তুহা বিমা কই ছন মধুরিমা কই ছন সুকে তহু ভোর তিনি বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ কি করিব না পাইয়া ওর ভাবিয়া দেখিল মনে তুহার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয় তুহা ভাব কান্তি তুহা প্রেম গুরু করি আমি নদিয়াতে হইব উদয়। একদিন শ্রীদাম বৃন্দাবনে, ওমা শ্রীদাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সখীদের অষ্ট সখীদের চূড়ামণি রাধারানীকে বলছে, রাধে গো রাধে, হে বিশ্বভানু রাজনন্দিনী রাধে, কৈছন তুহা প্রেমা, এই যে আমার নাম তুমি বদনে আস্বাদন করে যে প্রেমটা পাও সেই প্রেমটা কেমন? কৈছন তুহা প্রেমা কৈছন মধুরিমা, সেই প্রেম আস্বাদন করে যে মাধুর্য তুমি আস্বাদন করো সেই মাধুর্যটা কেমন? কৈছন তুহা প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তহু ভোর, এই প্রেম মাধুর্য আস্বাদন করে তুমি যে সুখ পাও সেই সুখটা কেমন বলবে রাধে? বিশুভানু রাজনন্দিনী বলছে, ওহে আমার প্রাণ বধুয়া, ওহে আমার প্রাণ বধুয়া, ওহে আমার প্রাণ বল্লভ, ওহে আমার প্রাণ বল্লভ, হে বধুয়া হে প্রাণ বল্লভ, জয় রাধে। আমি যদি তোমায় বলি তুমি তা কোনো দিন বুঝতে পারবে না। গোবিন্দ আমার বললে, রাধে আমি বুঝতে পারবো না। বলছি না, কেন না? তোমার নাম তুমি কি এই বৃন্দাবনে কোনোদিন করেছ? তাহলে তুমি আস্বাদন করবে কেমন করে? তাহলে তুমি প্রেম মাধুর্য আস্বাদন করবে কেমন করে? আর এই প্রেম মাধুর্য আস্বাদন করে সুখ পাবে কেমন করে? তখন গোবিন্দ আমার বলল, ও কৈছন তুহা প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তহু ভোরে, এ তিন বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ, না হইল পুরা, কি করিব না পাইয়া কি করিব না পাইয়া, ভাবিয়া দেখিব মনে তুহার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয় তুহা ভাব কান্তি ধরি তুহা প্রেম গুরু করি আমি নদিয়াতে হইব উদয়। তাই গোবিন্দের গো রাধারানীর রাগ, গোমা এই গৌর রূপে এলেন। যখনই ভগবান শ্রীকৃষ্ণ এই প্রতিজ্ঞা করল, আমি ওই শ্রীরাম নবদ্বীপে অবতীর্ণ হয়ে ধুলায় পড়ে গড়াগড়ি খাবো আর বদনে বলবো কৃষ্ণ 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 কৃষ্ণ। রাধারানী তখন মনে মনে চিন্তা করলো, এ কি
যে চরণে তুলসী চন্দন দিতে গেলে চিন্তা ভাবনা করতে হয়, ওই চরণে যেন না আঘাত লাগে আর সেই অঙ্গ ধুলায় পড়ে গড়াগড়ি দেবে। আবার রাধারানীও প্রতিজ্ঞা করল, হে প্রাণ বধুয়া, অন্তরেতে রবে তুমি, বাহিরেতে রবয়া, তোমার অঙ্গে ধুলায় আমি লাগতে দেব না। কত সুন্দর প্রতিজ্ঞা দেখে। বধু হে জয় রাধে। কত সুন্দর প্রতিজ্ঞা করলো, তুমি রবে আমার অন্তরে, আমি রব তোমার বাহিরে, তোমার অঙ্গে ধুলা আমি লাগতে দেব না। তাই গোবিন্দের গো, রাধারানীর রা গোরা রূপে এসে ওই শ্রীধাম নবদ্বীপের পথে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, আর অযাচিতভাবে হরিনাম কৃষ্ণ নাম জীবের দ্বারে দ্বারে বিতরণ করছে। তাই আজকে আমার সেই গৌর সুন্দর ওমা সেই গৌর সুন্দর আজকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, ভাব উদ্দীপন হয়েছে। গৌর হরির আমার সেই পুরবের ভাব উদ্দীপন হয়েছে। আর যখনই ভাব উদ্দীপন হয়েছে, যে কিছুক্ষণ আগে যে ব্রাহ্মণ বাবা, আমার বৈষ্ণব বাবা আমাদের এই মালা চন্দন দিয়ে গেল, তা গৌর হরির অঙ্গে আজকে মালা চন্দন দিতে যাচ্ছে। গৌর হরি আমার বলে উঠল, দিও না, তোমরা আমায় অগুরু চন্দন দিও না। আরে অগুরু চন্দন গোরা নাহি মাখে অগুরু চন্দন গোরা নাহি মাখে অগুরু চন্দন গোরা নাহি ওই না ধুলায় ধু সর অঙ্গ, ধুলায় ধু সর অঙ্গ, ভূমে গরি যায়, ভূমে গরি যায়, গড়াগড়ি দেয় গো, গড়াগড়ি দেয় গো, আগে নবদ্বীপের ধুলায় পড়ে গড়াগড়ি দেয় গো, আমার ভাবনিধি গৌর হরি ঘোরাঘুরি দেয় গো, আহা ভাব
হরি গড়াগড়ি যায় গো আজ কৃষ্ণ 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 বলে আরে কৃষ্ণ 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 বলে নিতাই গৌর হরি হরি বল। আজ অগুরু চন্দন গোরা গোরায় আমার নাহি মা খে গায়ে আর ধুলায় ধূসর অঙ্গ গোরায় আমার ঘুমে গড়ি যা